আসসালামু আলাইকুম প্যারেন্টস। গত ক্লাসে আমি আপনাদেরকে ইয়ানের ম্যাথ সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম এবং দুইটা ম্যাথ করিয়েছিলাম। সো আজকে আমরা দ্বিতীয় ক্লাস, এটা ইয়ানের ম্যাথ সলিউশনের, এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে আপনারা অবশ্যই দেখবেন। এতে করে আপনারা ইয়ানের যাবতীয় যত ক্যালকুলেশন আছে সব সম্পর্কে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন। আজকের ক্লাস হচ্ছে ম্যাথ 3। এখানে কোশ্চেন হচ্ছে 12 গজ সুতার ওজন 5 গ্রাম হলে সুতার কাউন্ট কত। সো এখানে আমরা সমাধান করব। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা ফর্মুলাটা দেখব। আমরা কটন কাউন্টের ফর্মুলা জানি যে কটন কাউন্ট নির্ণয় করতে গেলে আমাদেরকে লেংথ অফ ইয়ান ইন্টু 1 পাউন্ড ডিভাইডেড বাই 840 ইয়ার্স ইন্টু ওয়েট অফ ইয়ান, এটা অবশ্যই পাউন্ডে থাকতে হবে। ওয়েট পাউন্ডে থাকতে হবে, লেংথ ইয়ার্সে থাকতে হবে। সো এখানে দেয়া আছে লেংথ অফ ইয়ান মানে সুতার যে লেংথটা দেয়া আছে 120 গজ এবং ওজন দেয়া আছে 5 গ্রাম। আমাদের এখানে আমরা ওজনটা সবসময় পাউন্ডে নির্ণয় করব। সো এখানে গ্রামকে আমরা পাউন্ডে কনভার্ট করব। আমরা জানি 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। তাহলে 5 গ্রামকে যদি আমরা পাউন্ডে কনভার্ট করি, 5কে 453.6 দ্বারা ভাগ করলে আমরা পাউন্ডে নিতে পারবো। তাহলে এখন আমরা এখানে ওয়েটও পেলাম, লেংথও পেলাম। জাস্ট ফর্মুলাতে এটা বসিয়ে দিলে আমরা কাউন্ট নির্ণয় করতে পারবো। সো ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই তাহলে কাউন্ট হবে লেংথ অফ ইয়ান। লেংথ অফ ইয়ান কত আছে? 120 ইন্টু 1 পাউন্ড, এটা 1 ফিক্সড। সো এখানে 1 ভাগ 840, এটা ফিক্সড থাকে, ইন্টু ওয়েট অফ ইয়ান। ওয়েট অফ ইয়ান কত পেয়েছি? 5 ডিভাইডেড বাই 453.6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ইংলিশ কাউন্ট হবে 13। এটাই আমাদের অ্যান্সার। এখানে যেহেতু আমাদেরকে পাট সুতার ওজন বের করতে হবে, সো আমরা জুট কাউন্টের ফর্মুলা ইউজ করব। জুট কাউন্টের ফর্মুলা হচ্ছে ইয়ান ওয়েট, এটা সবসময় পাউন্ডে থাকবে, ইন্টু 14,400 ইয়ার্স। 14,400 হচ্ছে ফিক্স থাকবে, ডিভাইডেড বাই 1 পাউন্ড। 1 পাউন্ড এখানে ফিক্স থাকবে, ইন্টু লেংথ অফ ইয়ার্স, মানে লেংথ অফ ইয়ানের ইয়ার্সে এটা বের করতে হবে। এখানে আমাদেরকে তাহলে আমরা এখানে 14,400, এটা তো আছে, 1 পাউন্ড আছে, এখানে আমাদের ইয়ান ওয়েট এবং লেংথ অফ ইয়ান বের করতে হবে। ইয়ান ওয়েটটা অবশ্যই পাউন্ডে বের করতে হবে এবং লেংথ অফ ইয়ান এটা ইয়ার্সে বের করতে হবে। এখানে লেংথ আমাদের 8000 ইয়ার্স দেয়া আছে, যেহেতু ইয়ার্সে বের করতে হবে, সো এটাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু দেখুন এখানে আমাদের দুইটাই কিন্তু আপনার দেয়া আছে যে আমাদের এককে নির্ণয় করতে হবে, এই এককেই দেয়া আছে 5 পাউন্ড। সো ম্যাথটা একদম ইজি। এখানে আমরা জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাব। চলুন দেখি কিভাবে করি। সো আমরা এখানে অ্যান্সার পেলাম। এখানে ইয়ান ওয়েট 5 ইন্টু 14,400 ডিভাইডেড বাই 1 পাউন্ড ইন্টু লেংথ অফ ইয়ার্স আছে 8,000 ইয়ার্স। সো 8,000 বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আসবে 9। এটা লিখতে হয় লেংথ 9 পাউন্ড পার স্প্যান্ডল। সো আমরা অ্যান্সার পেলাম জুট কাউন্ট এখানে হবে 9। পরবর্তীতে আরো কিছু ম্যাথ নিয়ে আপনাদের মাঝে হাজির হব, পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখাবো। আজকে আপাতত এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।